টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,334 কোটি টাকা। আজকের এই সভা থেকে 6,80,872 জনের কাছে সরাসরি তাদের বেনিফিট পৌঁছে যাবে। স্টেজ থেকে কয়েকজনকে দিলাম, বাট বাদবাকি সবাই পেয়ে যাবেন। আমি প্রথমেই উচ্চ মাধ্যমিকে যারা পরীক্ষা দিয়ে দিয়েছেন মাদ্রাসা, অনেক অভিনন্দন রইল তাদের জন্য। উচ্চ মাধ্যমিকে সকলকে ওদের পরীক্ষা শুরু হয়েছে, আমি অনেক অভিনন্দন জানাই। হাই মাদ্রাসাও শুরু হয়েছে, ICSE CBSE সহ আরও যেসব পরীক্ষা শুরু হয়েছে, আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের অভিনন্দন জানাই। আমি আমার কিছু কথা বলবার আগে আপনাদের কাছে আমি কয়েকটা কথা বলবো, কারণ মনে করি না দিলে অনেক সময় আমরা ভুলে যাই। আজকে এখান থেকেই 3টে নতুন মেডিকেল কলেজ আমরা উদ্বোধন করছি। একটা তমলুকে তাম্রলিপ্ত সরকারি মেডিকেল কলেজ, একটা আরামবাগে প্রফুল্লচন্দ্র সেন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, আর একটা বারাসাতে মেডিকেল কলেজ হাসপাতাল। আরে পেনটা চাইছি। এছাড়াও মনে রাখবেন 14 নম্বর জাতীয় সড়কের বীরভূম জেলার অংশটি অর্থাৎ খয়রাশাল ব্লকের ভীমগড় পয়েন্ট থেকে নলাটি 2 নম্বর ব্লকে নাগপুর চেকপোস্ট পর্যন্ত রাস্তাকে 2 লেন থেকে 4 লেনে রূপান্তর করবার জন্য আমি আবেদন পেয়েছিলাম। এলাকার মানুষের কথা চিন্তা করে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। অলরেডি প্রক্রিয়া কাজকর্ম শুরু হয়ে গেছে। বোলপুরে আমার স্বপ্নের প্রকল্প বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়ে গেছে এবং 367 কোটি টাকা খরচ করে আজকে আমি তার উদ্বোধন করলাম। এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস ওখানে আছেন। আমি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ যত প্রফেসর এবং স্টুডেন্টরা আছেন সবাইকে অভিনন্দন। আপনাদের বীরভূম জেলায় 31 একর জমির ওপরে এটি তৈরি করা হয়েছে এবং বিশেষ করে গার্লসদের জন্য হস্টেলও করা হয়েছে 2টো। শুধু বীরভূম জেলা নয়, মুর্শিদাবাদ, বর্ধমান সেই জেলার লোকেরাও এসে পড়াশোনা করতে পারবে। পশ্চিম বর্ধমান অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, পানাগড়, ইলামবাজার, দুবরাজপুর রাস্তার উন্নয়নের জন্য 107,78,00,000 টাকা। কাষ্টগড়িয়া স্বাস্থ্যকেন্দ্র, ঠাকুরপুর রাস্তার মানোন্নয়ন এবং নতুন সেতু নির্মাণ 32 কোটি টাকা। পথশ্রী 2, সিউড়ি 1, ইলামবাজার, বোলপুর, শ্রীনিকেতন, লাভপুর, সাঁইথিয়া, দুবরাজপুর, নানুর, মোহাম্মদ বাজার 85 কিলোমিটার দৈর্ঘ্যের 62টি গ্রামীণ রাস্তার জন্য 23,31,00,000 টাকা। পথশ্রী প্রকল্পে রামপুরহাট 2 নম্বর ব্লকে 9টি গ্রামীণ রাস্তা 2,37,00,000 টাকা। রামপুরহাট পারুলিয়া রাস্তার উন্নয়নে 11 কোটি টাকা। মল্লারপুর মাঝিপাড়া বোলপুর রাস্তার উন্নয়নে 4,91,00,000 টাকা। এছাড়াও দেউচা পাঁচমি হরিণসিংহায় একটা নতুন 132/33 কেভি সাবস্টেশন নির্মাণ হচ্ছে 23 কোটি টাকা। সাঁইথিয়াতে সতীপীঠে নন্দিকেশ্বর মন্দিরের সৌন্দর্যায়নের জন্য 1 কোটি টাকা দেওয়া হয়েছে। নলাটে সতীপীঠ নলাটেশ্বরী মন্দিরের জন্য 90 লক্ষ টাকা দেওয়া হয়েছে। সিউড়ি ও সাঁইথিয়া ব্লকের সিউড়ি 1, 2 ও সাঁইথিয়া ব্লকের 3টি ফ্লোরাইড মুক্ত পানীয় জল প্রকল্পে 57,59,00,000 টাকা দেওয়া হয়েছে। মুরারই 2 ব্লকের জাজিগ্রাম ও বিলাসপুরে 2টি পানীয় জল সরবরাহ 10,76,00,000 টাকা দেওয়া হয়েছে।
আমি কেন বলছি জানেন? অনেকে এগুলো খবর রাখেন না। আমি আগে প্রকল্পের কথাগুলো বলে নিই, তারপরে আমার কথা বলবো। মাটির সৃষ্টি প্রকল্পে সিউড়ি 1, সিউড়ি 2, বোলপুর শ্রীনিকেতন, মোহাম্মদ বাজার, রামপুরহাট 1 ব্লকে 25টি জলাশয় খননে 5,73,00,000 টাকা দেওয়া হয়েছে। বোলপুর শ্রীনিকেতন ব্লকে অজয় কৃষক সমবায় হিমঘরের 5,000 মেট্রিক টন আলু সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 7,78,00,000 টাকা দেওয়া হয়েছে। 10,000 কৃষক এতে উপকৃত হবেন। লাভপুর এবং সিউড়ি 2 ব্লকে বীজ প্রক্রিয়াকরণ ইউনিট বীজ সংরক্ষণ কেন্দ্রের জন্য 3,16,00,000 টাকা দেওয়া হয়েছে। মৌরেশ্বর 2 ব্লকে উচপুর সমবায় সমিতির 2,000 মেট্রিক টন সংরক্ষণ কেন্দ্র নির্মাণ 2,40,00,000 টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 1,000 মেট্রিক টন গুদাম ঘর 1,21,00,000 টাকা। মুরারই 1, মুরারই 2, সাইথা মৌরেশ্বর 1 নম্বর ব্লকে 100 মেট্রিক টন গুদাম ঘর 1,01,00,000 টাকা। ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, লাভপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পাইকর গ্রামীণ হাসপাতাল, ষাটপালসা গ্রামীণ হাসপাতাল ও লাভপুর গ্রামীণ হাসপাতালে কোভিড ওয়ার্ড নির্মাণের জন্য 4,66,00,000 টাকা দেওয়া হয়েছে। যখন কোভিড থাকবে না, অন্য কাজেও যেন এটা কাজে লাগে। বোলপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকের সম্প্রসারণও করা হয়েছে। ইলামবাজার ব্লকে 8 কিলোমিটার দীর্ঘ খাগড়া জয়দেব রাস্তার উন্নয়নে 31,43,00,000 টাকা দেওয়া হয়েছে। লাভপুর ব্লকে 8.30 কিলোমিটার লাভপুর গুনুটিয়া রাস্তার উন্নয়নে 25,31,00,000 টাকা দেওয়া হয়েছে। পথশ্রী 3 প্রকল্পে দুবরাজপুর, লাভপুর, মুরারই, নানুর, রামপুরহাট 1, রামপুরহাট 2, বোলপুর শ্রীনিকেতন, ইলামবাজার, মোহাম্মদ বাজার, নলাটি 1, মৌরেশ্বর 2 ব্লকে 19টি গ্রামীণ রাস্তার উন্নয়নের জন্য 13,84,00,000 টাকা দেওয়া হয়েছে। খয়রাশোল বড় জামতারা রাস্তার উন্নয়ন 12,62,00,000 টাকা দেওয়া হয়েছে। এছাড়াও 29 কিলোমিটার দীর্ঘ আহমেদপুর কিন্নাহার রামজীবনপুর রাস্তার উন্নয়নে 12,11,00,000 টাকা দেওয়া হয়েছে। রামপুরহাট থেকে দুর্নিগ্রাম পর্যন্ত 11,24,00,000 টাকা দেওয়া হয়েছে। সিউড়ি 1, মৌরেশ্বর 2, দুবরাজপুর, রাজনগর, মুরারই, খয়রাশোল, নহলাটি 1 ব্লকের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত গ্রামে 15টি কংক্রিটের রাস্তার জন্য টাকা দেওয়া হয়েছে। 3,69,00,000 টাকা ব্যয়ে বিভিন্ন ব্লকে 62টি জায়ের থানের সীমানা প্রাচীর নির্মাণ। এছাড়াও কিন্নাহার নানুর রাস্তা, রাজনগর শিয়াল ফার্ম রাস্তা, হাসন কামরা রাস্তা, হীরাকনি আলিগড় রাস্তা, রাজনগর খয়রাশোল রাস্তা, ইলামবাজার বনশঙ্কর রাস্তা সহ আরও অনেকগুলো রাস্তা দেওয়া হয়েছে। ক্ষুদ্র সেচ প্রকল্পেও 44 কোটি টাকা দেওয়া হয়েছে। সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্পেও 6,82,00,000 টাকা দেওয়া হয়েছে। ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল নির্মাণ নলাটি 1 এবং মুরারই 1 ব্লকে 6,05,00,000 টাকা দেওয়া হয়েছে। 600টি আসন বিশিষ্ট সিউড়ি সাংস্কৃতিক কেন্দ্র এর প্রেক্ষাগৃহ নির্মাণ 1,50,00,000 টাকা দেওয়া হয়েছে। এটা অনেক দিনই সিউড়ির মানুষের দাবি ছিল। তিলপাড়ার সিউড়ি বাস স্ট্যান্ড নির্মাণ 2 কোটি টাকা দেওয়া হয়েছে। বক্রেশ্বর সতীপীঠ, ফুল্লরতলা সতীপীঠ, নন্দিকেশ্বরী সতীপীঠ, ভান্ডারী বন গোপাল মন্দির এবং মনে রাখবেন হাসুলিবাগ পর্যটন কেন্দ্র, বক্রেশ্বর সতীপীঠ,